আমরা কম বেশি সবাই সংসারের খরচ কমাতে চাই, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। তাই যারা দীর্ঘদিন ধরে সংসারের খরচ কমাতে যাচ্ছেন তাদের জন্য থাকছে 15টি গুরুত্বপূর্ণ টিপস। আর এখানে 15 নম্বর টিপসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার ভিডিওর মধ্যে, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা সবাই আমার পাশে থেকো, এইটুকুই আশা রাখবো সবার কাছ থেকে। ঘুম থেকে উঠেছি, তখন বাজে হলো ঘড়িতে 6টা। মেয়েকে টিউশনি দিয়ে আসলাম, 6:30 থেকে ওর টিউশনি ক্লাস শুরু। টিউশনি দিয়ে এসে নিজের সংসারের কাজ, শুধুমাত্র একটু এই যে বাসি উঠানটা পরিষ্কার করলাম প্রথমেই, আর একটু জল দিলাম, নাচদুয়ারে জল দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, একটু গাড়িতে জল দেওয়া। এই সমস্ত কাজগুলো কিন্তু প্রতিদিনই করতে হয়, তো সেইগুলোই এখন একটু করে নেব। তার সাথে ভাবলাম যে এখন তো টাইম পেয়ে গেছি, আর বেশি সুবিধা কী হয় বন্ধুরা বলেন তো? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে না, অনেক কাজ কিন্তু সময় মতো হয়ে যায়, বেশি আর খাটুনির দরকার পড়ে না। এই যে সকালবেলা কাজ শুরু করেছি, একটা মানসিকতা কিন্তু অনেক রকম চেঞ্জ হয়ে যায়। যেমনি একটা কাজে হাত দেবো না, মনে হবে যেন আর একটা কাজ করে নিই। তারপরে মনে হবে যে পুরো কাজটা কমপ্লিট করে নিয়ে একটু বসি, তারপরে না হয় এদিক সেদিক যা থাকে করব, একটু ফোনের কাজ, এডিটের কাজ যা থাকে। মানে একটা কাজে হাত দিতে গেলে আর একটা কাজ না করে উঠতে আর ভালো লাগে না। এই যে কাজকর্ম করছি, নোংরা হচ্ছে, হাত পা নোংরা হচ্ছে, গা হাত পা নোংরা হয়ে যায়, তারপর জামা কাপড় কাচতে গেলে ভিজে যায়। তো তখন মনে হয় সমস্তটা একবারেই কমপ্লিট করি। এই যে কাজ সারতে সারতে এদিকে এই যে সোনামোনা ভীষণ, এরা তো কথা বলতে জানে না, মানে এমন আওয়াজ করবে না খাঁচার মধ্যে বসে, মানে মনে হবে যেন খাঁচাটা ভেঙে চুরে দেবে। তো অটোমেটিক্যালি মনে পড়ে যাবে যে আমার ঘরে তো দুজন রয়েছে, তাদেরকে তো খেতে দিতে হবে। যেহেতু ওরা কোনো আওয়াজ করতে পারে না মুখে, বোঝা যাবে না কিন্তু ওদের কখন খিদে পাচ্ছে, কখন খিদে পাচ্ছে না, এই সমস্ত কিন্তু বোঝা যাবে না। তবে আমাকে দেখলেই কিন্তু ওরা খাঁচার মধ্যে নড়াচড়া শুরু করে দেয়, আর তখনই মনে পড়ে যায় ওদের কথা। তো তখন একটু খেতে দিলাম। গতকালকে কয়েকটা শশা কেটেছিলাম খাবার জন্যে। তো আমার হাজব্যান্ড আবার সবার শেষে খায়। ও খাওয়ার সময় হ্যাঁ, শশাগুলো রেখে দিয়েছিল। একটু তেতো টাইপের ছিল শশাটা, তো খেতে পারিনি সব শশা। তো সেগুলো দেখলাম সকালবেলায় যেখানে বাসনপত্র নামানো হয় সেখানে নামিয়ে দিয়েছে। তো সেইগুলোই একটু পরিষ্কার করে নিয়ে ওদেরকে আবার খেতে দিলাম। আর ওরা তো শশায় এক নিমেষেই খেয়ে ফেলে। গতকালকে কয়েকটা ভিজে জামা কাপড় ছিল, সেগুলো সকালবেলা মেলে দিলাম। আর আজকে ওয়েদারটা খুব ভালো, রোদটা বেশ ঝলমলিয়ে উঠবে মনে হচ্ছে, চারিদিকে বেশ পরিষ্কার আকাশ। আর তাই জন্যই কিন্তু পিকচার কোয়ালিটিটা একটু ভালো হয়। যেদিন দেখবেন আর মেঘলা আকাশ না, ছবির কোয়ালিটিটা অত ভালো হয় না। আর যেদিন একটু পরিষ্কার থাকে ছবির কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর হয়, নিজের মনেই একটা শান্তি লাগে, বা আজকের ছবিগুলো তো খুব সুন্দর হয়েছে। আর এটা দেখে আমি বুঝতে পারি যে আজকে রোদটা বেশ জাঁকজমক করে বেরোবে। আর রোদ উঠলে তো এমনিই শরীরে এনার্জি এসে যায়, রোদ না উঠলে ভালোও লাগে না। আর সমস্ত কাজকর্ম করতে মনোযোগও দেওয়া যায় সমস্ত কাজে। আর বেশ শরীরেও ফুলিয়ে যায়, মানে অন্যান্য দিন শরীরটা ম্যাজম্যাজ করে, কিন্তু রোদ উঠলে শরীরটা একটা আলাদা এনার্জি আসে। চলে এলাম ঘরের মধ্যে, শাড়িটা গতকাল থেকে গড়াগড়ি খাচ্ছে এদিক সেদিক, এটাকে আর ঠিকঠাক করে ওঠার সময় পাচ্ছি না। তো সেই সকালবেলা আর কি, এখনও তো কাজকর্ম করা বাকি আছে, তার মধ্যে এই যে ঘর গোছাতে এলাম। ঘর গোছাতে এসে শাড়িটাকে আগে ভাঁজ টাজ করে একটু ঠিকঠাক করে রাখি। তবে হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, এখন বিছানাটা তুলতে পারবো না। ও যখন উঠবে তারপরে বিছানাপত্র ঠিকঠাক করব। তো চলুন বন্ধুরা, কাজ তো করবোই, তার সাথে কিছু কথাও শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকের কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের সংসারে এত খরচা, এই খরচাগুলো কমাবো কী করে, অনেকে আমরা বুঝতে পারি না, কিংবা খরচা কমাবো ভাবলেই কিন্তু হয়ে ওঠে না। খরচা সেই হয়েই যায়, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছি না। এমনটা হয় না আমাদের সবার সাথে? সংসারে খরচ কমানোর জন্য আমাদের প্রথমে করতে হবে কি, 1 নম্বর হলো ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলতে হবে। সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস আমরা ব্র্যান্ড থেকে কিনে থাকি। আপনি যেহেতু আর্থিকভাবে তেমনটা সচ্ছল নন, সেহেতু আপাতত আপনি ব্র্যান্ডের পণ্য পরিধান থেকে বিরত থাকুন।
ব্র্যান্ডের পণ্য পরিধান করে শো আপ করতে গিয়ে নিজেকে পথে বসাবেন না। যখন আপনি সচ্ছল হবেন তখন এমনিতেই ব্র্যান্ডের পণ্য পরিধান করতে পারবেন। তাছাড়া খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্য আর সাধারণ পণ্যের স্বাদে খুবই বেশি পার্থক্য নেই। তাই ব্র্যান্ডিংয়ে প্রলুব্ধ হবেন না। আপনি হয়তো ব্র্যান্ডের জুস বা প্রক্রিয়াজাত অন্যান্য খাবার কিনছেন, অথচ চাইলেই এগুলো বাসাতে বানানো যায়। তাহলে শুধু শুধু এই জন্য কেন অতিরিক্ত টাকা খরচ করবেন? 2 নম্বর হলো পুরনো জিনিস বিক্রি করে দিন। এমন অনেক জিনিস আছে আমাদের ঘরে, পুরনো জিনিস বেশি করে হচ্ছে। আমরা বাঙালিরা আমরা বলি না যে আমাদের একটা স্মৃতি ধরে রাখতে চাই। অনেকে স্মৃতি ধরে রাখার জন্য অনেক পুরনো দিনের জিনিস, এমনকি বংশ পরম্পরায় এই জিনিসগুলো হয়েই চলে যে না আমার দাদু রেখেছে আমাকেও রাখতে হবে। সেগুলো রেখে কি হয়, অযথা ঘর তো বোঝাই হচ্ছে, তাছাড়া তাতে কোনো ঠিকঠাক আর কি সে পড়ে থেকে যুগ যুগ ধরে পড়ে থাকবে, জিনিসটাও নষ্ট হবে, উপরন্ত খরচা বাড়াতে হবে যে সেই জিনিসটাকে আমাকে বাগাতে হবে, বাগিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। সংসারের এমন অনেক জিনিস থাকে যেগুলো কাজে লাগে না, ঘরের এক কোণে পড়ে থাকে, পুরনো হয়ে যাওয়ায় এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে ওঠে না, কিংবা হয়তো ব্যবহারের দরকার হয় না। কিন্তু যে জিনিসটা আপনার জন্য অদরকারি সেটা অন্য কারো কাছে বেশ দরকারি হতে পারে। তাই পুরনো অদরকারি জিনিসগুলো বিক্রি করে দিন, তাহলে সেখান থেকে কিছু অর্থ আসবে। আজকাল পুরনো জিনিস অহরহ বিক্রি হচ্ছে। পুরনো জিনিস কেনাবেচার অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্মও আছে। 3 নম্বর হলো বিলাসবহুল সৌন্দর্যপণ্য এড়িয়ে চলুন। ত্বকের বলিরেখা থেকে মুক্তি পেতে এবং ত্বক সুন্দর রাখতে আমরা দামি ক্রিম ব্যবহারে প্রলুব্ধ হয়ে থাকি, কিন্তু বাস্তবে ত্বকের প্রয়োজন হলো একটি ভালো ডায়েট, দরকার প্রচুর পরিমাণে জল ও হাইড্রেশন। এজন্য ব্যয়বহুল ক্রিমের পরিবর্তে বাদাম বা নারকেল তেল ব্যবহার করুন। এতে ত্বক ভালো থাকবে, আবার সংসারের খরচও কমবে। বাসার খাবার খান। আমরা অনেক সময় বাইরে খাবার খাই কিংবা সাপ্তাহিক ছুটির দিনে ব্যয়বহুল কোনো রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু কখনো ভেবে দেখেছেন এজন্য প্রতি মাসে আপনাকে অতিরিক্ত কতগুলো টাকা খরচ করতে হয়? তাই এই অভ্যাস এড়িয়ে চলুন। কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে চেষ্টা করুন ঘরেই রান্না করে খাওয়ার। এতে খরচের সাশ্রয় হবে, আবার পরিবারের সবার সঙ্গে সম্পর্কটাও মজবুত হবে। 5 নম্বর হলো গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন। আমরা অনেকেই গ্যাস ও বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন না, অথচ আমাদের সংসারের প্রতি মাসের নিয়মিত খরচের 2টি খাত গ্যাস ও বিদ্যুৎ। তাই গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে খুব সচেতন হতে হবে, তাহলে এখান থেকেও সংসারের কিছু খরচ কমাতে পারবেন। 6 নম্বর হলো বাইরে চা কফি বাদ দিন। আপনি হয়তো নিয়মিত বাইরে চা বা কফি পান করেন, কিন্তু এটা বাদ দিতে পারেন, তাহলে আপনার খরচ কমে যাবে। প্রয়োজনে বাসায় কফি বানান, তারপরে তা একটি ফ্ল্যাক্সে ভরে কর্মস্থলে নিয়ে যান। আপনি যদি সত্যি ব্যয় কমাতে চান তাহলে এই অভ্যাসটি খুব জরুরি, এতে প্রতি মাসে আপনার খরচ কমবে। 7 নম্বর হলো সাইকেলে বা হেঁটে কর্মস্থলে যান। আপনার কর্মস্থল যদি বাসার কাছাকাছি হয় তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন। এই অভ্যাস খরচ কমানোর জন্য খুবই কার্যকরী উপায়, আবার একই সঙ্গে আপনার জন্য ব্যায়ামও হয়ে যাবে, আপনি ফিট থাকবেন। দামি পানীয় এড়িয়ে চলুন। দামি কোল্ড ড্রিঙ্কস ও সফট ড্রিঙ্কস পান করা অনেকের নিয়মিত অভ্যাস, অথচ এগুলোর কার্যত কোনো উপকার নেই, বরঞ্চ ক্ষতি। সহজ কথায় বলতে গেলে এগুলো এক ধরনের অপচয়, তাই এই অভ্যাস বাদ দিতে হবে, তাহলে এই খাত থেকেও বেশ কিছু খরচ কমানো সম্ভব।
আসল কথা, যে জিনিসের কোনো সুবিধা নেই তার পেছনে অর্থ ব্যয় করার কোনো মানে হয় না। সাথে যদি ধূমপান করেন তাহলে সেটাও বাদ দিন। আপনি নিজেও জানেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৯ নম্বর হলো অনলাইন সাবস্ক্রিপশন কমান। আধুনিক সময়ে আমরা বিনোদনের জন্য অনেকে অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে থাকি, কিন্তু সেসব প্ল্যাটফর্মে মুভি, ড্রামা বা অন্য কিছু দেখা হয় না, তাই এসব প্ল্যাটফর্ম আনসাবস্ক্রাইব করে নিন। তাহলে এখান থেকে প্রতি মাসে কিছু টাকা কমাতে পারবেন, যা আপনার সংসার খরচ যোগাতে সহায়ক হবে। ব্যয়বহুল ক্লিনিং পণ্যের ব্যবহার কমিয়ে ফেলুন। চাইলেই বাসাতে অনেক পরিষ্কার পণ্য তৈরি করা সম্ভব, যেমন ড্রেন পরিষ্কার করতে ভিনেগার এবং বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আবার সাধারণ দাগ, ফ্রিজ বা জানলার গ্লাস পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করা যায়। তাহলে এসবের জন্য শুধু শুধু বিলাসবহুল পরিষ্কার পণ্য ব্যবহার করার দরকার নেই। এখান থেকে সংসারের খরচ কমানো কিছুটা হলেও কমবে। 11 নম্বর হলো জিমের সদস্যপদ বাতিল করুন। ব্যায়াম বা ওয়ার্কআউটের জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই। জিমের পরিবর্তে সাইকেল চালিয়ে, পার্কে হেঁটে ও দৌড়িয়ে কিংবা বাড়িতে ব্যায়াম করতে পারেন। আবার যারা জিম ছাড়তে চান তাদের নিয়ে একটি গ্রুপ গঠন করতে পারেন। তারপর তাদের সঙ্গে বাইরে নিয়মিত ওয়ার্কআউট সেশন করতে পারেন। তাহলে ফিট থাকার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। 12 নম্বর, কার্ডে নয়, নগদ লেনদেন করুন। প্রতি সপ্তাহে খরচের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করুন এবং শুধু সেই পরিমাণ অর্থ ব্যয় করুন। তবে অবশ্যই নগদ টাকা খরচ করবেন, কারণ কার্ডে লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না কত টাকা খরচ করে ফেলেছেন। তাই কার্ড নয়, নগদ লেনদেন করুন। তাহলে সহজে বুঝতে পারবেন কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যা আপনাকে খরচের ব্যাপারে সাবধানী হতে সহায়তা করবে। 13 নম্বর হলো কয়েন সংগ্রহ করুন। প্রতি মাসেই আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে, যার কোনো হিসাব থাকে না, যেগুলো হারিয়ে গেলেও আমরা জানতে পারি না। এক্ষেত্রে একটি পাত্র ঠিক করতে পারেন, তারপর সেই পাত্রে কয়েনগুলো জমাতে পারেন। মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি হয়তো অবাক হবেন, কারণ সেখানে জমানো কয়েনের টাকার অঙ্কটা বেশ বড়ই হবে। 14 নম্বর হলো সঞ্চয় নিয়ে কৃতজ্ঞ থাকুন। অর্থের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন। পর্যাপ্ত আয় না করা বা পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার জন্য নিজের প্রতি অভিযোগ করবেন না। এর পরিবর্তে আপনার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকুন। মনোভাবের এই বদল ব্যয় কমাতে কতটা সহায়তা করতে পারে তা দেখে আপনি অবাক হবেন। 15 নম্বর হলো সব খরচের তালিকা তৈরি করুন। আপনি হয়তো প্রতিদিন একাধিকবার 100 টাকা খরচ করেছেন, কিন্তু ভাববেন মাত্র 100 টাকা খুব বেশি নয়। তবে আপনার ধারণা পাল্টে যাবে যদি আপনি এই কৌশলটি অবলম্বন করেন। প্রতিদিন যতবার 100 টাকা খরচ করছেন তা লিখে রাখুন। পুরো মাস জুড়ে এটি করুন, তারপর মাস শেষে একবার পুরো খরচ যোগ করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। কারণ মাস শেষে আপনার মাত্র 100 টাকা খরচের যোগফল কিন্তু বেশ বড়ই হবে। এই বিষয়টি আপনাকে অনেক খরচ কমাতে সহায়তা করবে। আপনি অদরকারি খরচের খাত চিহ্নিত করতে পারবেন। স্বামী স্ত্রী হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রি করা হলো একটি আনুষ্ঠানিক মাত্র, কিন্তু আজীবনের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো বন্ধন। সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই সংসারের আসল রূপ দেখতে পায়। বন্ধুরা, সারাদিন পরে কাজকর্ম সেরে বেরিয়েছিলাম একটু
পুজোর দেখার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রায় ৮ ঘন্টার রাস্তা। এত ভিড়, হাজব্যান্ড তো প্রথমে নিয়ে যেতে চায়নি, যে ভিড়েতে তুমি পারবে না, পুজো তো দূরের কথা, দেওয়ার মতো ক্ষমতাও আমার হবে না এত ভিড়ের মধ্যে, চান্স পাওয়াই মুশকিল। এখানে হচ্ছে মাঠ কালী পুজো, মানে শ্মশান কালী। আমাদের মানে যে মেন রোড, সেই মেন রোড থেকে অনেকটা মাঠের মধ্যে হেঁটে হেঁটে যেতে হয়। পুরো মাঠটা এত লোক, আর গোটা রাস্তায় এত লোক, মানে আমি তো দেখে অবাক। আর এর মধ্যে যে এইটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি না, এটাই অনেক, না হলে ভিডিও ক্যাপচার করার মতো অবস্থায় ছিলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই টাটা, বাই বাই।